নমস্কার, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে বাচ্চাদের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মতন ভেজানো মুগ ডাল, কিছুটা ধনে পাতা ও কিছুটা পালং পাতা, নিয়েছি 2 চামচ সুজি, একটু গাজর গ্রেট করে নিয়েছি বাটার মিল্ক বা ছাঁচ বা লস্যি যাই বলুন, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। প্রথমে আমি এই ডালটাকে এই বাটার মিল্ক দিয়ে পেস্ট করব। আমি মিক্সার জারের মধ্যে এই ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার মিল্ক, প্রয়োজন হলে আবার দেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিলাম যে আদাগুলো আমি টুকরো করে রেখেছিলাম আদার টুকরো, আর দিচ্ছি 2 চামচ সুজিটা। এটা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি এই ধনে পাতা আর পালং পাতাটা দিয়ে আর একটা পেস্ট বানাবো। দুটো পেস্টই আমার তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। এর মধ্যে এই পেস্টটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ। এই যে ডালের যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এখান থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা, সেই গাজরও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দুটো ব্যাটারের মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু করে ইনো। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা ইডলির স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডটা আমি একটু খুলে নিচ্ছি। এইভাবে এটার 4টে খণ্ড আছে, একটু করে এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি এই ধনে পাতা আর পালং পাতার যে ব্যাটারটা রয়েছে। এবারে দেব যে মুগ ডালের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম। কুকারের মধ্যে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। এবার এই স্ট্যান্ডটাকে নিয়ে ঠিক এইভাবে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামেই রাখছি। প্রায় 7-8 মিনিট এটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। একটা চাটনি বানাবো এর সাথে খাবার জন্য। দিয়ে দিলাম কিছুটা রোস্টেড বাদাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা ধনে পাতা। এবার এটাকে দিয়ে একটা পেস্ট বানাবো। এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি একটা ফোড়ন তৈরি করব। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে, আর দিচ্ছি 1 চামচ মতন সাদা তিল। ফোড়নটা বেশ চমকে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কারি পাতা।
গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম বন্ধ করে দিলাম। দেওয়ার পর কারি পাতা আর দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এগুলো আমি ঠান্ডা করে নামিয়ে রেখেছি। এবার এই ফোড়নটা কিছুটা আমি দিয়ে দিচ্ছি এই চাটনিটার উপরে, আর কিছুটা ছড়িয়ে দিচ্ছি এর ওপরে। তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য সুস্বাদু, স্বাস্থ্যকর ও মজাদার একটি টিফিন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।